হ্যালো বন্ধুরা, তো এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি এস শঙ্করের আপকামিং সিনেমা। রামচরণ তেজাও আছে, গেম চেঞ্জার। তো এস শঙ্কর আমার একসময় সত্যি খুব মানে পছন্দের একজন ডিরেক্টর ছিল। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এস শঙ্কর মানে সময়ের সাথে সাথে নিজেকে সেই চেঞ্জটা করছে না বলে তার সিনেমাগুলো এখন কিন্তু সেই অর্থে চলছে না। আহ, তো তার লাস্ট সিনেমা যেটা ছিল ইন্ডিয়ান টু, সেটা তো বক্স অফিসে একদম মুখ থুবড়ে পড়েছে। এবং এস শঙ্করের সিনেমার মধ্যে দেখবে যে সবসময় করাপশনের এগেনস্টে লড়া, চারপাশে যা অনিয়ম চলছে সেটার এগেনস্টে খুব ফাইট করবে, এই ব্যাপারগুলো খুব থাকে। তো আমি বলছি না যে এই টপিকে সিনেমা বানানো ভুল, কিন্তু প্রত্যেকটা সিনেমা যাই বানাচ্ছে সবেতেই একই জিনিস, তাহলে অডিয়েন্স তো জানেই যে কী দেখাতে চলেছে গল্পে। তো গেম চেঞ্জারও কিন্তু সেটার কোনো চেঞ্জ নেই। হয়তো দেখানোর প্রেজেন্টেশনটা একটু আলাদা করেছে, কিন্তু মেইন গল্প তো সেটাই। তো ওভারঅল ট্রেলারটা দেখতে ভালো লাগছে, প্রমিসিং লাগছে এবং প্রচুর টাকা খরচা করা হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমি দেখছিলাম বাজেট প্রায় 400-450 কোটি টাকা। কিন্তু আমার মনে হয় যে 400-450 কোটি টাকায় অ্যাটলিস্ট 10টা নিউ কনসেপ্টের সিনেমা করা যেতে পারে, 10টা। মানে এক একটার বাজেট যদি আমি 35 থেকে 40 কোটিও ধরি হয়, এবং অনেকের কাছে দেখবে কনসেপ্ট আছে কিন্তু তাদের কাছে টাকা নেই, তারা সিনেমা করতে পারছে না। তো গেম চেঞ্জারের গল্পটা যেটুকুনি বুঝতে পারলাম, রামচরণ এখানে ডুয়েল রোল, একটা বাবা আর একটা ছেলে। বাবাটা একজন পলিটিশিয়ান, কিন্তু সেই পলিটিশিয়ানের যেটা হয়েছে আর কি, যে করাপশন এগেনস্টে লড়তে গিয়ে তার এগেনস্টে প্রচুর লোক চলে আসে, অন্যান্য পলিটিশিয়ানরা, এবং তার ছেলে হচ্ছে রামচরণ তেজা। আম, এবং সে রামচরণ যখন আইএএস পুলিশ অফিসার হচ্ছে, তারও তার বাবার মতনই টেম্পার আছে, কিছু টেম্পার ইস্যুও তার মধ্যে রয়েছে। তো এবার হয়তো ছেলে রামচরণ, বাবা রামচরণ যেটা করতে পারেনি কারাপশন এগেনস্টে লড়াই করার যে ব্যাপারটা, সেটা হয়তো এই ছেলে রামচরণ আহ, মানে কি বলবো আর কি, পুলিশ অফিসার হয়ে হয়তো সেটা করবে। আমি ট্রেলার দেখে যেটুকুনি বুঝলাম। তো এই হচ্ছে ওভারঅল গল্প, যেটুকুনি বোঝা গেল যে এখানেও করাপশনের এগেনস্টে লড়াইয়ের ব্যাপারটা রয়েছে। তার লাস্ট সিনেমা ইন্ডিয়ান টুতেও কিন্তু সেম ছিল, সেটা তো বক্স অফিসে চললো না। তো বোঝাই যাচ্ছে অডিয়েন্স ধীরে ধীরে মুখ সরিয়ে নিচ্ছে এস শঙ্করের সিনেমা থেকে। ঠিক আছে, তার মেকিং ভালো, খুব স্টাইলাইজড ওয়েতে দেখানো হচ্ছে, রামচরণকে খুব ভালো লাগছে, সমস্ত কিছু ঠিক ছিল। এস থামানের মিউজিকও খুব ভালো, কিন্তু প্লট, আমার মনে হয় প্লটটা অডিয়েন্স দেখতে দেখতে এখন বোর হয়ে গেছে। এইটার অডিয়েন্স হয়তো আর খাবে না। এই সিনেমাটা 10 তারিখ রিলিজ করছে, আজকে ট্রেলার এলো, আজকের মাত্র 7 দিন। তো একটা ইনিশিয়াল হাইপ থাকবে। রামচরণের একটা অলরেডি ফ্যান বেস আছে, এস শঙ্করের একটা ফ্যান বেস আছে। তো ইনিশিয়াল হয়তো একটা কালেকশন করে নেবে, কিন্তু লং টার্মে এটা কী হবে আমি জানি না। তো এই সিনেমাটা ফ্লপ হলে সত্যিই চাপ আছে। ডিরেক্টর এস শঙ্করের তো চাপ আছেই, তার পাশাপাশি চাপ আমার মনে হয় রামচরণেরও, কারণ রামচরণ অন্য ডিরেক্টরের আন্ডারে সে যা প্লট পায়, এখানে সে অন্য মানে সেই গদ বাঁধা একই রকমের প্লটে সে কাজ করছে। তারও কিন্তু স্ক্রিপ্টে একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। মানছি বড় সিনেমা, বড় ডিরেক্টর, বড় বাজেটের সিনেমা, সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু প্লটটার প্রতি একটু নজর দেওয়া দরকার ছিল। নাহলে কিন্তু এমন হয়ে যাবে যে এরা খালি ওই এক দুজন ডিরেক্টর যারা আছে, যারা নতুন নতুন কনসেপ্টে ভাবে, তারা কাজ করলেই এই হিরোগুলোকে অডিয়েন্স দেখতে যাবে, নাহলে দেখতে যাবে না। এই ব্যাপারটা কোথাও গিয়ে চলে আসছে। তো দেখা যাক এবার, বাকিটা তো বক্স অফিস বলবে। তো ট্রেলারটা এমনি ওভারঅল ঠিকঠাকই আছে, কিন্তু মানে একদম যে দেখার মতন না তা না। এই ধরনের সিনেমা চলে, অনেক সময় অনেক অডিয়েন্স দেখে, যে দেখে তো মজা পাওয়া যায়, এন্টারটেনমেন্ট থাকে, খুব অ্যাকশন থাকে, ভারী রকম ডায়লগস থাকে, ভালো ভালো গান থাকে। তো অনেকে দেখে, এই জন্য ঠিকঠাক একটা বেসিক কালেকশন তো তারা তুলেই নেয়, নইলে বছর পর বছর এই সিনেমাগুলো কেন বানাচ্ছে লোকে, তাই না? তো দেখা যাক, আমার তাও মনে হয় এস শঙ্কর এবার নতুন নতুন প্লটে একটু ভাবা উচিত। এত এত বাজেট পায় তো, তারা যদি নতুন নতুন প্লটে কাজ না করে তাহলে কারা করবে? তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমরা যারা গেম চেঞ্জারের ট্রেলার দেখে ফেলেছো, নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে। যারা দেখোনি তারা প্লিজ দেখে তারপরে জানাও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।